নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকদহের একজন কাঠ মিস্ত্রি, মামুলি কাঠ মিস্ত্রি, বিশাল কিছু বিত্তবান বলে আপাত পরিচয় নয়, সেই মানুষটি ধরা পড়লেন এবং তার সঙ্গে বিপ্লব, বিনন্দ, বিপুল, কাঠমিস্ত্রির পরিবার, টিনের চালার বাড়িতে থাকেন, তিনি গ্রেফতার হলেন। গ্রেফতার কে করলেন? ইডি। কিসের জন্য? 300 ভুয়ো পাসপোর্ট গত 8 বছরে তৈরি হয়েছে, তার সঙ্গে লিঙ্ক খুঁজে পেয়েছে ইডি। তার আগে আপনারা জানেন 16ই এপ্রিল এবছর ইডি গ্রেফতার করেছিল জনৈক আজাদ মল্লিক বলে একজনকে, সম্ভবত বিরাটি থেকে। তার সেটা ছদ্মনাম ছিল, অরিজিনাল নাম হচ্ছে আহমেদ হোসেন। সেই আহমেদ হোসেনকে গ্রেফতার করেছিল ইডি, মানে যার পোশাকি নাম ছিল আজাদ মল্লিক, এবং তাকে জেরা করতে করতে শেষ পর্যন্ত ঢুঁড়ে বার করেছিল ইডি ইন্দুভূষণ বলে একজনকে দিয়ে সে অপারেট করত। সেই ইন্দুভূষণকে লিঙ্ক করতে 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 ইডি শেষ পর্যন্ত পৌঁছলো চাকদহে, এবং সেই চাকদহের বাড়ি থেকে বিপ্লব, বিনন্দ, বিপুল 3 সরকার ভাই গ্রেফতার হলেন এবং ইডির হাতে। এই খবরটা আজকে সকালের খবর, খুব বড় খবর, আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বলুন তো, 8 বছর ধরে 300 পাসপোর্ট তৈরি হয়েছে, এবং সেই 8 বছর ধরে যে 300 পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যদি বিপ্লব, বিনন্দ, বিপুলদের ভূমিকা থাকে এবং ইন্দুভূষণের ভূমিকা থাকে এবং আলটিমেটলি আজাদ মল্লিকের ভূমিকা থাকে, যার অরিজিনাল নাম আহমেদ হোসেন, তাকে ইডি গ্রেফতার করতে পারে। 16ই এপ্রিল থেকে অপারেশনটা হচ্ছে, তার আগে নিশ্চয়ই ইডি তথ্য সংগ্রহ করেছে। রাজ্য পুলিশ কি করে? এই প্রশ্নটা এসআইআরের প্রেক্ষিতে আরও বেশি করে আসে। এসআইআরের বিরোধিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, হনেরা এই গেঙ্গে এসআইআর করতে দেবো না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে দেবো না। আপনারা প্রশ্ন করতেই পারেন যে আচ্ছা, ইডি তো গ্রেফতার করলো কাঠমিস্ত্রির এই 3জন পরিবারের 3জনকে, তার আগে গ্রেফতার করেছে ইন্দুভূষণকে, তার আগে গ্রেফতার করেছে আজাদ মল্লিককে, এবং আজাদ মল্লিকের অরিজিনাল নাম হচ্ছে আহমেদ হোসেন, এবং সন্দেহ করা হচ্ছে এই আজাদ হোসেনের সঙ্গে পাকিস্তানেরও যোগ ছিল। আপনারা প্রশ্ন করতে পারেন যে পাসপোর্ট তৈরি ক্ষেত্রে এসআইআরের ব্যাপারটার সঙ্গে লিঙ্ক কীভাবে? আমি খুব সহজে আপনাদের বুঝিয়ে দিই। একজন যখন পাসপোর্ট তৈরি করছেন, তার মানে তার ভুয়ো আধার কার্ড তৈরি আছে, ভুয়ো ভোটার কার্ড তৈরি আছে, বা অন্যান্য আরও রেশন কার্ড বা প্যান কার্ড এসব ডকুমেন্ট তৈরি আছে। তো প্রশ্নটা হচ্ছে যে একজন পাসপোর্ট তৈরি করতে গেলে তার প্রাইমারি যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো তৈরি করতে হয়। শুধু তো আকাশ থেকে পাসপোর্ট রিলিজ হতে পারে না। আর এই ডকুমেন্টগুলো যখন তৈরি হয়, তার সূত্র ধরে ভারতে ভোটার লিস্টে নামটা উঠে যাওয়াটা খুব খুব স্বাভাবিক। যে 300 জন ভুয়ো পাসপোর্ট হোল্ডার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, মানে অন্তত ইডির যা মিডিয়া রিপোর্টটা বেরিয়েছে, আমি সেই মিডিয়া রিপোর্ট থেকে আমি আপনাদের বলছি যে এই 300 পাসপোর্ট যারা হয়েছে, তারা যদি ভারতীয় অরিজিনাল নাগরিক হয়, তাহলে তো ভুয়ো পাসপোর্ট করার দরকার নেই। আমার ধরুন, আমি অরিজিনাল ভোটার, আমার অরিজিনাল আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কিছু আছে, জন্ম সার্টিফিকেট আছে। আমি যখন একটা পাসপোর্ট তৈরি করতে যাব, তখন আমার এই ডকুমেন্টগুলোই এনাফ, সেটার ভিত্তিতেই ভেরিফিকেশান হবে। এবার প্রশ্নটা হচ্ছে, আমার সেই সব ডকুমেন্ট যদি না থাকে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, এগুলো যদি না থাকে, তখনই তো আমি ভুয়ো পাসপোর্ট তৈরি করার দিকে যাব। এবার আমার এই ডকুমেন্টগুলো যখন না থাকবে, তখন আমি ভারতীয় নাগরিক নয়, তখন আমি বাংলাদেশ থেকে এসেছি বা পাকিস্তান থেকে এসেছি, এসে এখানে বসবাস করছি, আমার এই ডকুমেন্টগুলো নেই, আমি এই ডকুমেন্টগুলো তৈরি করছি, এই ডকুমেন্টের ভিত্তিতে ভুয়ো পাসপোর্ট রিলিজ হচ্ছে। প্রশ্নটা এখানেই। এত বড় কাণ্ড কত বছর ধরে হচ্ছিল জানেন? 8 বছর ধরে, অন্তত মিডিয়ার তাই রিপোর্ট বেরিয়েছে। 7-8 বছর ধরে এই কারবার হতো। নদিয়া থেকে, চাকদহ থেকে এইসব লিঙ্কগুলো ইডি খুঁড়ে খুঁজে পেয়েছে। আচ্ছা, আমি মৌলিক কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে করব, যে প্রশ্নগুলো একটু ভালো করে ভেবে দেখবেন। রাজ্য পুলিশ 8 বছর মানে হচ্ছে 96 মাস। নদিয়া জেলা পুলিশ কি করছিল? ইডির নাম তো শোনা যাচ্ছে যে ইডি গ্রেফতার করেছে। আজও সকালবেলা যখন তার বাড়িতে হানা হয়েছে, যা মিডিয়া রিপোর্ট, যে সকালবেলা হানা হয়েছে, ইডির কয়েকটা গাড়ি গিয়ে হাজির হয়েছে, এবং নিশ্চয়ই তারা সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে গেছে। ইডি গ্রেফতার করতে পারে সরকার ভাইদের, ইডি গ্রেফতার করতে পারে ইন্দুভূষণকে, ইডি গ্রেফতার করতে পারে আজাদ মল্লিক, যার অরিজিনাল নাম আহমেদ হোসেন। রাজ্য পুলিশ পারে না কেন? নদিয়া জেলা পুলিশ পারে না কেন? রাজীব কুমারের পুলিশ পারে না কেন? এখানেই রয়েছে সিম্পল উত্তর। রাজ্য চায় না, মমতা চান না, অভিষেক চান না, তৃণমূল চায় না বলেই আলটিমেটলি 300টা ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে। 8 বছর ধরে কারা ক্ষমতায় রয়েছে? তো মামা আমলের কারবার না, এই আমলের কারবার। 8 বছর মানে 2025, ধরুন 2025, 24, 23, 22, 21, 20, 19, 18। ভাবুন, 2014, 15, 16 সালের পর থেকেই পশ্চিমবঙ্গের দুর্নীতিগুলো ব্যাপক মাথাছাড়া দিয়েছে। ভাইপো রাজটা কিন্তু তখন আস্তে আস্তে গেড়ে বসছে বাংলার মাটিতে, এবং সেই সময় কিন্তু করাপশন একটা সীমাহীন জায়গায়, টাকা টাকা টাকা, এবং সেই টাকা চাকরি বিক্রিতে টাকা, প্রাথমিকের চাকরি বিক্রিতে টাকা। এই নদিয়া জেলার নাম জুড়েছিল, আপনার মনে আছে শতরঞ্জনের ক্ষেত্রে, মামা ভাগিনা গ্রাম, মনে আছে আপনাদের?
প্রশ্ন হচ্ছে এই কলকাতা থেকে নদিয়া যেতে হচ্ছে টাকা তোলার জন্য, এই কলকাতা থেকে নদিয়ায় ভুয়ো পাসপোর্ট তৈরির কারবারের লিঙ্ক খুঁজে পাচ্ছে ইডি, আর রাজীব কুমারের পুলিশ কিছুই জানে না। আমি বলছি যে আলটিমেটলি এই 300 ভুয়ো পাসপোর্টের ক্ষেত্রে নিশ্চিতভাবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা এই বাংলায় বসছেন, তাদের আছে, আমি জানি না কার কার আছে। তাহলে রাজ্য পুলিশ পারে না কেন? কত বড় সর্বনাশটা করেছে ভাবুন তো। 300 পাসপোর্টের কথা তো মিডিয়া রিপোর্টে বেরোচ্ছে। একটা বিপ্লব সরকারদের ভাইদের ধরা পড়ছে, ইন্দুভূষণ ধরা পড়ছে, আজাদ মল্লিকরা ধরা পড়ছে, এবং সেটা ধরতে এবার একটু অন্য দিক থেকে চিন্তা করুন। ইডিকে আসতে হচ্ছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যাদের স্টাফেদের মাইনে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার, আমার আপনার ট্যাক্সের টাকায় সেই টাকাটা তারা পাচ্ছেন, সেই মানুষগুলোকে এনার্জি, টাইম, সময়, পেট্রোল, তেল, সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স যারা সঙ্গে থাকছেন তাদের খরচ, তাদের খাবার খরচ, তাদের যাওয়ার খরচ, তাদের সময়ের খরচ, সমস্ত কিছু আলটিমেটলি রাষ্ট্রের ঘাড়ে পড়ছে, সরকারের ঘাড়ে পড়ছে। কেন না এই কাজটা তাদের করতে হচ্ছে? তার কারণ এই রাজ্যে এমন একটা সরকার আছে যে সরকারটা আলটিমেটলি এই ভুয়ো পাসপোর্ট হোল্ডারদের প্রমোট করে। আমি এই কথাটা বলছি কেন, তার কারণটা হচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন। 300 পাসপোর্ট ইস্যু হয়ে গেল, পুলিশ জানে না। আমি গোসাবা নিয়ে এই প্রশ্ন করেছিলাম। গোসাবাতে একটা জন্মমৃত্যু পোর্টাল থেকে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট বেরিয়েছিল। আমি বলেছিলাম যে সেখানকার গোসাবা থানার বড়োবাবু, মেজবাবু, সেজবাবু, ছোটোবাবু কেউ জানতো না, বিশ্বাস করতে হবে। প্রশ্ন করেছিলাম বলে গোসাবা থানার পুলিশ আমার বাড়িতে ছুটে এসেছিল, এসে বলেছিল হিয়ার বাই আস্ক টু গো অ্যাপিয়ার বিফোর মি, বলে আমাকে 5 ঘন্টা 18 মিনিট জিজ্ঞাসাবাদ। আমি কোর্টে গিয়ে শেষ পর্যন্ত ভার্চুয়াল শুনিয়ে গেছি, 5 ঘন্টা 18 মিনিট জিজ্ঞাসাবাদ করে পুলিশের সময় গিয়েছিল। সেই পুলিশ কিন্তু গোসাবাতে 3557টা ভুয়ো যখন বার্থ সার্টিফিকেট বেরোয়, 510টা ডেথ সার্টিফিকেট বেরোয়, সে পুলিশটা কি জানতেই পারে না। আমাকে পুলিশ অফিসার জিজ্ঞেস করেছেন, গোসাবা থানার পুলিশ অফিসার জিজ্ঞেস করেন ফোনে, আমরা কী করে জানবো? আমাদের কাছে কমপ্লেন হলে তবে তো জানবো, আমরা কীভাবে লিঙ্কড বলুন। আমি বলেছিলাম যে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট একটা পোর্টালে, একটা পঞ্চায়েত থেকে রিলিজ হয়ে যাচ্ছে, আর তার কোনো খবর পুলিশের কাছে পৌঁছবে না, পুলিশ কেউ জানবে না, কেউ বিশ্বাস করবে? আমার মনের প্রশ্ন, তার পরিবারের লোক বিশ্বাস করবে? আজকে যেমন ধরুন এই চাকদহে 300 ভুয়ো পাসপোর্টের কথা ইডির রেডের পর আমরা জানতে পারছি। এখানে কেউ জানতো না এটা সম্ভব। কোনো রাজনৈতিক নেতা জানতো না যে 300 ভুয়ো পাসপোর্ট, একটা পাসপোর্টের ইমপ্লিকেশনস কী বলুন তো? বাংলাদেশ হয়ে এই পশ্চিমবঙ্গ থেকে পাসপোর্ট নিয়ে চলে গেল, দুবাই চলে গেল, যেখানে টাকা জমা রাখতে ভাইপোরা যায়। প্রশ্নটা এখানেই, প্রশ্নটা এই কারণেই এসআইআরটা দরকার। দেখুন এসআইআর এসছে পোস্ট বাংলাদেশের, গত বছর বাংলাদেশের ওই ঘটনা, তারপর এসআইআর, পাসপোর্টে কড়াকড়ি, তখন কিন্তু এগুলো ধরা পড়ছে। এতদিন কেন ধরা পড়েনি? এতদিন কেন রাজ্যের পুলিশ ধরেনি? প্রশ্ন করবেন না আপনি? যারা সকাল দিবারাত্র এসআইআরের বিরোধিতা করছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করছে, তাদের মুখে একটি শব্দ শুনছেন এই 300 পাসপোর্ট নিয়ে? একটি শব্দ শুনবেন? এটা তো 300 পাসপোর্ট মামুলি, কত হাজার পাসপোর্ট এভাবে রিলিজ হয়েছে আমরা কেউ জানি না। প্রতিদিন একটা না একটা খবর আমাদের দপ্তরে এসে পৌঁছে যে এখানে ধরা পড়ছে, ওখানে ধরা পড়ছে। এখন পুলিশ সতর্ক হয়েছে, তার কারণ এখন ঘাড়ে এসআইআর, কেন্দ্রীয় সরকার কঠোরতম অবস্থান নিচ্ছেন। কিন্তু এতদিন ধরে মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রাজ্য পুলিশ জানতে পারে না। প্রশ্নটা থাকলো, রাজ্য পুলিশ জানতে পারে না কি পারে? আপনারা ভালো জানেন, আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন তো, আমরা পড়ব। মনে রাখবেন 300 পাসপোর্টের লিঙ্কের মূল মাথায় পৌঁছানোর চেষ্টা করছে ইডি। আজাদ মল্লিক ধরা পড়েছে, ইন্দুভূষণ ধরা পড়েছে, বিপ্লব সরকারদের 3জন আজকে পাকড়াও হলো নদিয়ার চাকদহ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের পুলিশ কিছুই জানে না। রাজীব কুমার এত এফিশিয়েন্ট, বিশ্বাসযোগ্য? ভাববেন।